আসসালামু আলাইকুম। আসলে আজকে মূলত যেই টপিকটা নিয়ে ভিডিও করতেছি, আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন আসে যে, "ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছি। আমার কাছে কি এমন কোনো রাস্তা আছে বা এমন কোনো উপায় কি আছে, যেটা দিয়ে আমি ১ সপ্তাহ বা ১০ দিন, ১৫ দিন কাজ শেখার পর আমি কিছুটা আর্নিং করতে পারবো?" তো আজকের ভিডিওটা মূলত এই টপিক নিয়েই যে আপনারা কীভাবে সিম্পল জাস্ট আপনারা ১৫ দিন, ২০ দিন বা ১ মাস কাজ শিখে ছোট, ছোট যে কাজগুলো আছে মার্কেট প্লেসে কিন্তু আমাদের হিউজ পরিমাণে যে সিম্পল কাজগুলো আছে এগুলা কিন্তু আ ক্লায়েন্ট আসলে কাজ দেওয়ার মতো কাউরে খুঁজে পাচ্ছে না। আসলে বাস্তব কথা বলতে গেলে ক্লায়েন্ট কাজ দেওয়ার মতো তেমন এক্সপার্ট পারসন খুঁজে পাচ্ছে না। কারণ এই যে সিম্পল কাজগুলা, এমন কিছু সিম্পল কাজ আপনাদেরকে দেখাবো যেগুলোতে আপনারা খুব ছোট, ছোট কাজ করে হিউজ অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন এবং এই সেক্টরগুলোতে এতটাই কম্পিটিশন কম যে আমি আসলে যখন আপনাদেরকে দেখাবো ডিটেইলস আপনারা তখন বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকে মূলত দেখাবো যে আমি ১০ মিনিটে কীভাবে $৩০০ আর্নিং করলাম। হ্যাঁ? এটা ক্লায়েন্টের কনভারসেশন সহ সবকিছু আপনাদেরকে দেখাবো। এরপর যদি আপনাদের ইচ্ছা হয় যে এই কাজগুলো আপনারা শিখতে চান বা এই কাজগুলোর প্রতি আপনারা আগ্রহী, তখন আপনারা আমাকে জানাতে পারেন। আমি এই কাজগুলো কীভাবে করতে হবে, কীভাবে কাজ শিখতে হবে, ডিটেইলস সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে 10 মিনিটে $৩০০ আয় করা সম্ভব কি না, এটা কি আসলেই সম্ভব, ছোটো ছোটো কাজ করে বা সিম্পল কাজগুলো করে কি আসলেই এত বড় একটা অ্যামাউন্ট তাও 10 মিনিটে আর্নিং করা সম্ভব কি না। আপনিও নতুন হিসাবে এই 10 মিনিটে বা আপনি ১ মাস ১৫ দিন কাজ শেখার পরে কি এরকম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কি না, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ফাইবারে কাজ করতে গেলে অনেক প্রাইভেসি মেইনটেইন করে চলতে হয়। তো আমার প্রাইভেসির জন্য আমি আপনাদেরকে স্ক্রিনশট ক্লায়েন্টের কনভারসেশনের স্ক্রিনশট নিয়ে রাখছি। সব কিছু আপনাদেরকে হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং ক্লায়েন্টের ইউজার নেম হাইড করে সম্পূর্ণ কনভারসেশন শুরু থেকে শেষ পর্যন্ত এবং অর্ডার নিয়ে ডেলিভারি দেওয়া পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। তো বেশি দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যায়, আপনার বিস্তারিত সব কিছু সেখানে দেখতে পাবেন। তো এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো তার সব কিছু দেখানোর আগে আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিই। তো এই কাজটা ছিল গত বছরের সেপ্টেম্বরের কাজ। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আজকে স্ক্রিন রেকর্ড করলাম যে আপনারা আসলে দেখেন যে কীভাবে সিম্পল ছোটো ছোটো কাজগুলো করে আমরা আর কি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারি। যেমন আমি জাস্ট সিম্পল একটা আপনাকে এক্সাম্পল দেখাই যে আরও একটা কাজ ছিল এইরকমই, জাস্ট সিম্পল কাজ। কাজটা দেখেন আপনি, সব কিছু ডিটেলসটা এত ডিপলি দেখানো সম্ভব না। এটা ছিল $১,০০০ কাজ ছিল। আপনি এখানে দেখেন যে ক্লায়েন্ট টিপস দিয়েছে $200, ঠিক আছে, মানে বাংলাদেশ টাকায় ধরতে গেলে টোটালি ২০,০০০ টাকার মতো। এটা শুধু ক্লায়েন্টের টিপস সিস্টেম। তো আমি আর ডিটেলস সব কিছুই আপনাদেরকে দেখাবো, যেগুলা ক্লায়েন্টের সাথে কনভারসেশন থেকে শুরু করে সব কিছুই। তো ক্লায়েন্ট এইটা একটা জাস্ট কিছু অবজেক্ট বা কিছু টেক্সট রিমুভের কাজ ছিল। আপনাদেরকে সিম্পলি দেখালে বুঝতে পারবেন যে ক্লায়েন্টের ইমেজগুলোতে এরকম বা অবজেক্ট ওয়াটারমার্ক ছিল। আর এগুলো হচ্ছে খুবই লো রেজলিউশন ইমেজ ছিল, যার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এইটা রেজাল্টটা আসছিল এরকম আর কি। হ্যাঁ, আদার্স যে ইমেজগুলো ছিল ওগুলা ভালো কোয়ালিটি ছিল, তবে ওগুলা জিপ ফাইল মানে ডেলিভারি দিছি অনেক আগে, ইমেজগুলো খুঁজে পাইতেছি না। এই কারণে আর কি ওগুলো এত ঘাটাঘাটি করি নাই। কাজটা ছিল গত বছরের সেপ্টেম্বর। তো এখন হচ্ছে এই কাজটা যে ছিল ক্লায়েন্টের এগুলো পার্সোনাল ইমেজ। তো ক্লায়েন্টের জাস্ট তার কাছে লাইসেন্স ছিল এবং যেই ফটোশপ যার কাছ থেকে ইমেজগুলো উঠে এনেছিল, হ্যাঁ, তার সাথে তার কোনো এখন কন্ট্যাক্ট নাই দেখে সে ইমেজগুলো আর কি এই প্রজেক্টগুলো সরাইতে পারতেছিল না। তো তার কাছে লাইসেন্স থাকার কারণে আমি তার কাজগুলো করতে অ্যাগ্রি হই। আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাই। আমি সর্বপ্রথমে হচ্ছে কনভারসেশনের শুরু থেকে শুরু করি। তো প্রথম কনভারসেশন গেলে দেখতে পারবেন আপনারা হচ্ছে ক্লায়েন্ট প্রথমে মেসেজ দিয়েছে যে ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ ম্যাচ ডাউন অফ ফটো সুইচ ওয়াটার। তার আগে বলে নিই আমি ইংলিশে মোটামুটি খুব ভালো না, যার কারণে অনেক ভুল থাকতে পারে। তো আমি জাস্ট কনভারসেশনের ক্ষেত্রে বা ক্লায়েন্ট বুঝতে পারে আমি বুঝতে পারি, এইভাবে আর কি কন্টিনিউ করি। তো আপনারা দেখেন মূলত আমি এসিওনের কাজ করি। তো অনেক ক্লায়েন্টই আসলে তাদের সিম্পল কাজগুলো বা তাদের যে পার্সোনাল কাজগুলো থাকে এগুলো অনেক সময় রিকোয়েস্ট করে
তো আর এটা গত বছরের বাস তখন গ্রাফিক ডিজাইন সেক্টরেও ছিলাম। তো এখানে দেখেন যে ক্লায়েন্ট বলছে যে তার ইমেজে কিছু অর্ডার আমার কাছে যে যেগুলো শোনাতে আমি তাকে হেল্প করতে পারবো কিনা। হ্যাঁ, এটা ছিল সেপ্টেম্বরের 2022 সালে। তো আমি তাকে দেন রিপ্লাই দিলাম যে হ্যাঁ আমি অবশ্যই পারবো। তো আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে এই কাজগুলো কতটা সিম্পল। হ্যাঁ, এই কাজগুলো এখানে ক্লায়েন্টের কাছে দেখেন এখানে 400 থেকে 500 ইমেজের কথা ক্লায়েন্ট বলছে, কিন্তু এই 400-500 ইমেজ আসলেই 10 মিনিটে করা সম্ভব। যেটা আপনাদেরকে শুরুতেই বলছি, এই 400-500 ইমেজ আসলে 10 মিনিটে করা সম্ভব। তার মূল কারণ হচ্ছে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে থেকে এগুলো আগে ম্যানুয়ালি করা লাগতো, ফটোশপের মাধ্যমে ম্যানুয়ালি করা যাইতো। তবে এই এআই আসার পর থেকে এগুলো খুবই সিম্পল ভাবে জাস্ট এআই টুলসে দিলে আপনার সব ছবিগুলো একবারে মানে আপনার হয়তো 2 থেকে 3 মিনিট সময় নেবে, এর মধ্যে আপনার সব কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন তারপরে তাকে আমি বললাম যে তার একটা স্যাম্পল ইমেজ দিতে, আমি তাকে সর্বোচ্চ কোয়ালিটি এনিওয়ারে দিব। তারপর তাকে ক্লায়েন্ট আমাকে একটা স্যাম্পল ইমেজ দেয়। তারপরে যদি কনভারসেশন আপনাকে দেখাই, ক্লায়েন্ট স্যাম্পল ইমেজ দেয়। তারপর ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে যে আসলে তার কাছে যে 400 ইমেজ আছে, তো এই ইমেজগুলো টোটালি 400 ইমেজের জন্য আমি তার কাছে কত চার্জ করবো। তো আমি তাকে বললাম যে এই সেম কাজগুলো আমি আগেও করেছি, তো আমি আপনার কি যদি আপনি কিছু মনে না করেন আমি কি আপনার বাজেটটা জানতে পারি কিনা। তখন আমাকে ক্লায়েন্ট বললো যে সে 400 ইমেজের জন্য 250 থেকে 300 ইউএসডি দিবে। তো তারপরে আমি তাকে বললাম যে আমি যেভাবে তোমার কাজগুলো করবো আসলে এইভাবে তোমাকে সার্ভিস কেউ দিতে পারবে না, তুমি পারফেক্ট এবং ক্লিন একটা কাজ তুমি ডেলিভারি পাবে। তারপরে ক্লায়েন্টকে আমি স্যাম্পল দিলাম, কোনো অনেক আগের কাজ দেখে আইডিয়াগুলো আসলে ভিউ হচ্ছিল না। তো তারপর আমি ক্লায়েন্টকে একটা স্যাম্পল দিলাম এবং বললাম যে এটা আসলে খুব তাড়াতাড়ি একটা স্যাম্পল করেছি, যখন আমি তোমাকে ফাইনাল ডেলিভারি দিব তখন আমি আসলে আরও ভালো দেওয়ার চেষ্টা করবো। তো তারপরে এখানে যদি দেখেন তারপর সে একটু রিপ্লাই দিতে দেরি করতেছিল। তারপরে তাকে আমি এভাবে বলি যে হ্যাঁ আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্সার। তারপর সে বললো যে আমি আমি আসলে ফুল প্যাকেজের ইমেজগুলো এক্সপোর্ট করতেছি। তো আমি তাকে বললাম যে আসলে আমি কি এখন তাকে অফার দিব কি না, যে আমি যখন তাকে এর আগে স্ক্রিনশটটা দেখলেন যে আমি তাকে $1 চার্জ করেছি প্রত্যেকটা ছবির জন্য। সে তারপর বললো যে তার কাছে 300 ইমেজ আছে এবং সে অফার দিতে বলে। তারপর এখানে বলে যে সে অফার দিতে বলে, তারপর আমি তাকে 300 ইমেজের জন্য ফটো এডিটিংয়ের জন্য $300 চার্জ করি অফার দিই এবং সে সাথে সাথে অফার অ্যাকসেপ্ট করে। তো দেখেন জাস্ট এইটা $300 মানে বাংলাদেশ টাকায় প্রায় 30,000 টাকার কাছাকাছি। আপনাকে যে আমি আপনারা যে টাইটেলে বা সামনে দেখছেন যে এটা 10 মিনিটে করা সম্ভব কিনা, হ্যাঁ অবশ্যই 10 মিনিটে করা সম্ভব। এই কাজগুলো কিভাবে করতে হয় বা কোন এআই টুলসের মাধ্যমে করতে হয়, কিভাবে মার্কেট প্লেসে এই কাজগুলো অফার করতে হয়, সব কিছুই আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাতে পারবো। আপনারা আজকে জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে 10 মিনিটেও $300 আর্নিং করা সম্ভব এআই টুলসগুলোকে কাজে লাগিয়ে। তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি দেখতে পারবেন যে ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট সাবমিট করেছিল সেপ্টেম্বর 30 একটা 50 রাত। হ্যাঁ, তো $300 একটা প্রজেক্ট আমি দেখেন এখানে 3 ঘন্টার মধ্যে কিন্তু সেপ্টেম্বর 30-এই 4:46 কিন্তু তার কাজ আমি সাবমিট করে দিয়েছি। তো এখান থেকে আসলে বোঝা যায় যে খুব সিম্পল কাজগুলো করেও আপনারা মার্কেট প্লেস থেকে মাসে $500, $1,000 বা $2,000 রানিং করতে পারবেন, জাস্ট সঠিক একটা গাইডলাইনের প্রয়োজন। তো আপনারা যদি এই কাজগুলো করতে ইন্টারেস্টেড থাকেন তো আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।